যেরকম সেরকম ভাবে ভাইপোর চামচাগিরি করবেন আর আমরা মাথা ঠান্ডা করে উত্তর দিয়ে যাব, এটা ভাববেন না। প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় মিডিয়াকে ফেস করতে গিয়ে সাংবাদিককে খিস্তি করছে। খুব ভুল ধারণা, এই ভুল ধারণা নিয়ে সাংবাদিকতা করবেন না। কি জানেন আপনি সংবিধান সম্বন্ধে? জানি। হ্যাঁ, জানতে চাইছেন তখন লয় ভর্তি হয়ে যান। আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলিনি। মুড়ি খেতে খেতে সাংবাদিককে খিস্তি করছি, এটা সংস্কৃতি তোমার? সংবাদ মাধ্যমের প্রতি তোমার দায়িত্ব নেই? তুমি ভোটে দাঁড়িয়েছো, তুমি প্রাক্তন বিচারপতি, ফাজলামো হচ্ছে। নেটওয়ার্কের একজন প্রতিনিধি হিসেবে সংবাদ মাধ্যমে খিস্তি দিয়ে বলছো তোমাকে চিনি আমি, তুমি কি মাল জানি, তোমার একটা পার্সোনাল ফাজলামোর জায়গা। এবং বিশেষ বিশেষ সময় মাত্রা বেশি করে ছাড়ান। আপনি যদি শুনতে না পেয়ে থাকেন সেটা আপনার প্রবলেম, আমার নয়। এটা শিক্ষিত গুন্ডা হয়ে পলিটিক্যাল চাপে পড়ে ঠিকঠাক বিচার করে বিচারপতি জনগণের অ্যাটেনশন পেল। আপনি এইসব আর্তনাদ করতে থাকুন, আমি আপাতত চললাম। যে নিয়ে গিয়ে তুমি বিশাল হিরো বলে মনে করো, বিশাল হিরো মনে করে সাংবাদিকের সাথে অশালীন আচরণ করো না। আর কত কেস খাবে তুমি? আপনার সঙ্গে বাজি বকার কোনো সময়ই নেই। আপনি গাম্বাট হয়ে চলে গেছো, আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য না, এই অ্যাটিটিউড এসছে তোমার মধ্যে পড়া। তারপর শেষ বসে গুন্ডা হয়ে গেল। এটা কি একটা কালচার? এই কালচার দেখতে হবে বসে বসে? বাদ বাকি সব আনপড় গরু ছাগল তারা তো ঘুরে বেড়াচ্ছে। মাসল পাওয়ার ইজ দেয়ার পাওয়ার। তুমি তো শিক্ষা পেয়েছিলে ভাই, তুমি তো বিচারপতি ছিলে, তুমি বসে এত বড় ভালো হয়ে গেলে। তোমার সৌজন্য চলে গেল, স্টুডিওতে বসে ক্ষোভ, ঘরে বসে ক্ষোভ। এত ক্ষোভ কিসের ভাই? প্রথমে ভদ্র নম্র সচেতন ইউলেস সাবমিট করো জনগণের প্রতি। তোমরা একটা গণতন্ত্রের রিপ্রেজেন্টেটিভ ভাই, মানুষের রিপ্রেজেন্টেটিভ, কোটি কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ, সেটা মনে রাখো। নিজেদের সংস্কৃতিটা বোঝো।